বন্ধুরা, তো আজকে যে আমি শেয়ার করছিলাম আপনাদের সঙ্গে যে এখন সানুদার ঘরে এসেছি। তো সানুদার ঘরে আমার ঘরে এসে সানুদা আমাদের যে জিনিসটা শেয়ার করছিলাম যে সানুদা অনেক পুরনো আগের থেকে এখানে ফেসবুকে একটা চ্যানেল আসলো, প্লাস আপনাদের পেজ আসলো, পেজ আসছিল, প্লাস ইউটিউবে একটা চ্যানেল আছে। তো সানুদার মুখ থেকে আমরা শুনবো সানুদায় প্রথমে আমরা এখন যে জিনিসটা জানি কিনা, আমরা নতুন নতুন ক্রিয়েটার যারা হই তারা সারা রাত দিন পরিশ্রম করি, নিজের একটা প্রফেশনাল লাইফের প্রফেশন ছেড়ে এটা লাগে রাত দিন পরিশ্রম করি। তো সানুদা আমার সামনে একটা এক্সাম্পল আছে যে সানুদা অনেক দিন থেকেই এই প্রফেশনের মধ্যে যুক্ত। যেটা আমি শেয়ার করছি, সানুদা কিন্তু এখন এই প্রফেশনটার সাথে নাই, যা শখে করে, কিন্তু এখন প্রফেশন হয়ে গেছে আলাদা। আমার পিছিয়ে যে জিনিসটি দেখতেছো এখানে প্রচুর জিনিস আছে, দেখো। এটা সানুদা যখনই নিজের পেজটা চালাইতো তখন থেকে সানুদা এগুলি সব কাজে লাগাইতো। এখন সানুদার কাছে এগুলি একটা বস্তু হয়ে গেছে না, এগুলি এখন সানুদা কাজে লাগায় না। তো সানুদা আমাদের সাথে শেয়ার করবো। আমি সানুদার কথা কই, আপনারা বুঝবেন। তো সানুদা প্রথমে আপনি কোভিড থেকে আমাদের এই প্রফেশনটাকে আসছিলেন? অ্যাকচুয়ালি প্রফেশনটা না, এটা একটা মজার দিকে পুরো আচ্ছা। তো আমি একটু ছোটবেলায় নাটক, ডান্স এগুলো খুব ভালো হইতো। তো এই কারণে আস্তে আস্তে বড় হওয়ার পরে দেখছি সবাই আলাদা হয়ে গেছে, কেউ ক্রিকেট খেলতেছে, কেউ আলাদা আলাদা হয়েছে। কিন্তু আমার যে ড্রামা, ডান্স, নাটক, একটা ফিল্ম টাইপের জিনিস ভালো লাগতো। আচ্ছা। তো এই দেখা আমি কিতা করছি যে কিছু না কিছু ছোট ছোট ভিডিও বানায়, অনেক ছোটবেলা থেকে ভালো লাগতো, ভিডিও বানায় সেটা রেখে দিতাম, আপলোড করে দিতাম। মজার মজার ভিডিও, এই সেই পাখি টাকি এইসব বিভিন্ন রকমের, আর নিজের একটা ফেস দিয়েছিলাম। ব্লগিং কি জিনিস জানি না, ভালো লাগতো। তো একটা এই যাচ্ছে আমরা এই জায়গায় যাবো, এইরকম জিনিস, মানে ফানি টাইপের ভিডিও। হ্যাঁ, ফানি টাইপের, মানে এটা নিজের মজার মজার একটা স্মৃতি হিসাবে আমি ফিউচারে দিব মিলে কিতাবটা পড়ছিলাম, আমি কেমন আসলাম এরকম। মানে এটা কোনো মুখ্য বিষয়, মুখ্য আছে মানে অ্যাজ এ কন্টেন্ট বিষয় হিসেবে না, এরকম আসলো। আচ্ছা। কিন্তু তারপরে আমি আপলোড করতাম না, তখন কারণ ওই 2G মোবাইল আছে। আচ্ছা। মানে যখন 2G আসলো তখনকার সময়, তখনকার সময় আচ্ছা, নোকিয়া মোবাইল দেয়া, X2 মোবাইল দিয়ে ডাউনলোড করতাম। তো তখনকার কিছু অনেক ভিডিও দেখে গেছিলাম, এগুলি পারার পরে আপলোড করছি। তখনকার 2G মানে মোবাইলটা যখন কারি হইতো, নোকিয়া যখন কাজ, তো এমন করে সেটা রাখছি যে পরে দেখা গেছে যে সবাই মোটামুটি বাইরের তারা, ইন্ডিয়ার তারা দল করতো না, ইন্ডিয়ার বাইরের তারা করতো বেশি। আরো যখন বড় হইলাম, এটা সনটা কত দেয়? নো হইব তোমার 2011-12 তখন আমি স্বপ্ন ভাবছিলাম। আচ্ছা। তখনকার সময় আমার দুইটা ভিডিও ভাইরাল গেছিল, একটার মধ্যে 8K, একটা 9K। এটা ফেসবুকে, ইউটিউবে? আচ্ছা, ইউটিউবে। আচ্ছা, ইউটিউবে ভাইরাল গেছে। একটা মজা করছিলাম, সেটে বক্সের ভিতরে মানে টাকা ছাড়া তুমি কেমনে ফ্রিতে টিভি দেখবা, বুঝছি। হ্যাঁ, তখনকার আমার ঘরে এয়ারটেল ডিশ আসলো। তো এটা আমি একটা ট্রিক বেশি ইউজ করছিলাম। তো এটার ভিতরে কিছু সিস্টেম চেঞ্জ করেছিলাম, এটার মধ্যে ওই লকগুলি খুলে লাগানো যায়। একটা ভিডিও করছিলাম, এটা অনেক লোক দেখছে, অনেক, কিন্তু আমি জানতাম না এটা এত ভাইরাল হয়েছে, আমি জানি না। আচ্ছা, হ্যাঁ, পরে মনিটাইজ হয়ে গেছে, মানে চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। তখন তো 1000 ভিউজ হইলেই মনিটাইজ হয়ে যেত। মনিটাইজ তখন এত রেস্ট্রিকশন আসছিল না, এত ক্রাইটেরিয়া আসছিল না ইউটিউবের মধ্যে। হ্যাঁ, আমার পেমেন্টও আইআরএস এর মধ্যে মনিটাইজ হয়ে যায়। আচ্ছা, আমি টাকাও তুলছি না, হয়ে গেছে। কত টাকা আসছে তখন? এর মধ্যে প্রায় তখন তো $100 গুলি উইথড্রল এখন তো অন্য সিস্টেম আছে, এখন কি $100 হয়ে যায় না? $100 না, এটার মধ্যে ক্রাইটেরিয়া অনেক কিছু আছে, নতুন অ্যাড হয়েছে। তবে আমি ভাবছি তাই যে কন্টেন্ট ক্রিয়েশন কিছু করতে, কিন্তু ওই সময় আমার ওই যে জিমেইলটা এটা হারিয়ে গেছে। হ্যাঁ, জিমেইলটা হারিয়ে গেছে, রিকভারি করতে পারছি না, তো ফোন নাম্বার দিছিলাম। আচ্ছা, কিন্তু ভিডিওটি হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ওই আপনার খুঁজে পাই না, কিন্তু আমি অনেক সময় সার্চ করলে ওই সময় অর্ডার দিই না, আগে ডাউনলোড করে রাখছিলাম ভিডিওটা।
কিন্তু পরে আমার যখন সবাই বানাতে দেখতেছে সবাই বানাতেছে তখন আবার আমি শুরু করছি ক্যাজুয়ালি মজা হিসেবে আগে যেমন বানাতাম। হ্যাঁ, তো এরকম করতে করতে অনেক মজার মজার ভিডিও ভাইরাল হয়ে যেত না। আমি মানে এজ এ কন্টেন্ট ক্রিয়েটর মজা লেগে নিতাম। হ্যাঁ, ফিউচারে আমি দেখব আমি কেমন আসলাম কি আসবে বিষয়। তো এমন করে একটা অ্যাকাউন্ট বানাইছি, এই অ্যাকাউন্টটা অনেকদিন কাজ করেছি, ওটা আমার ফেসবুক অ্যাকাউন্ট করে তো এটার মধ্যে আমি সারাদিন যা বানাইতাম একটা পিপটার গ্রুপ ওই পিপটার গ্রুপটা আপলোড করে দিতাম। আচ্ছা, হ্যাঁ, জল খাইছি জল খাওয়া মানে যেটা কন্টেন্ট আছে সেটা আপলোড করতে, জল খাইছি সব পুরো করে ফেলে গেল আপলোড। আর এদিকে সাইড একটা ফটো, এদিকে সাইড একটা ফটো, এদিকে সাইড একটা ফটো, মানে বিভিন্ন রকমের ফটো আর কি মজাদার, মানে এরকম ফটো এডিট করে ছেড়ে দিতাম আর নিজে কিছু মজার কিছু দেয়া দিতাম, খুব মানুষ মজা করতো। এমন করতে করতে দেখছি কিছু কিছু ধার্মিক বিষয়ের কথাবার্তা বলি খুব বাইরে যায়। অ্যাকচুয়ালি তখন কইছিল প্ল্যাটফর্মটা ছিল নতুন, তখন এর নতুন ক্রিয়েটরের সংখ্যা একদম কম ছিল, ক্রিয়েটর সংখ্যা কম ছিল, তখন যে ভিডিও আপলোড করতো সেটা কিন্তু ভাইরাল। ঠিক আছে, তখন মানুষের অনেকে ফেসবুক সম্বন্ধে ওয়াকি বলা আসলো না, ইউটিউব সম্বন্ধে ওয়াকি বলা আসলো না। এখন আমার একটা কোশ্চেন যে তখন ত্রিপুরাতে ক্রিয়েটর সংখ্যা কেমন ছিল আপনার জানা? তখন তো কোনো ক্রিয়েটর তখন কোনো জিনিস আসতো না। তখন যে রাহুলের কথা রাহুল চক্রবর্তী অনেক পরে তারপর আর কার কার পাওয়া গেছে আপনি জানান, তখন যারা আছে রাহুল চক্রবর্তী অনেক পরে যেমন একে হিন্দি কিউসিটা কিন্তু একে হিন্দি কিন্তু আমার ভালো বন্ধু, একে হিন্দি আমার প্রায় সময় আমার দোকানে একে হিন্দি যে মুখটা লাগে সেটা ভিডিও হ্যাঁ বাড়ি কোন জায়গাতে এটা সিক্রেট সবাই বলতে তো না, আমি মানা করছি। আচ্ছা ঠিক আছে, প্রায় সময় আমার দোকানে আয় আর একে হিন্দি মাঝখানে ব্লগও শুরু করে দিয়েছিল, করে না তবে হ্যাঁ ভালো আর্নিং করে। একে হিন্দি আমরা সিনা একে হিন্দি মোটামুটি ওই লকডাউনের সময় হ্যাঁ শুরু করছে, এর আগে থেকে আমি করি। আরো সিনা যেমন টেকনিক্যাল স্কাই, এটা তো আমি বুঝলাম। এখন কথা হচ্ছে ত্রিপুরাতে তখনকার সময় কোনো ক্রিয়েটর আসলে আপনি যখন কাজ শুরু করছেন, কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশন হয়েছে, ফেসবুক পেজটা মনিটাইজেশন হয়েছে, কিন্তু আপনার তখন আর কোনো কাজ করে দিল ঠিক তো কথা এজ এ ফান হিসেবে, কিন্তু আপনার চ্যানেল কিন্তু দুটোটাই কিন্তু মনিটাইজেশন হয়েছে, পেজটা হোক ফেসবুক পেজ হোক আর ইউটিউব চ্যানেল হোক, কিন্তু এখন আর প্ল্যাটফর্মের লগে নাই সেরকম হালকা পাতলা টাচে থাকে। এবার আমার মন যে ত্রিপুরাতে তো যত মনিটাইজেশন মানে চ্যানেল আছে, ঠিক আছে, যারা কাজ করতেছে এখন আমরা যারা দেখি তারা অনেকে ফলো করে, ঠিক আছে, তারা বছরে একটা এরকম একটা তাদের একসাথে একটা ফাংশনও হয় আমি দেখি, ঠিক আছে, তাহলে বোঝা যায় সিনিয়রিটির দিক দিয়ে আপনার অনেক পুরনো, কারণ 11-12 যদি শুরু করে তো অনেক পুরানো আপনি, ঠিক আছে। এই তাদের যে রোজগার আপনি আমার যে যেমন কলকাতাতে কেউ যদি কোনো একটা চ্যানেল শুরু করে বা দিল্লিতে যদি চ্যানেল শুরু করে, ঠিক আছে, তারা হিন্দিতে কথাবার্তা কয়, আমরা বাংলাতে কথাবার্তা কই, ঠিক আছে, তারা চ্যানেলটা দেখা যায় যে ভিউজ বেশি তাড়াতাড়ি স্প্রেড হয়ে যায়। এটা কি লোকালিটির উপর ডিপেন্ড করে কি? এটা অ্যাকচুয়ালি অ্যালগরিদম তার আছে, যেমন যে ল্যাঙ্গুয়েজটা বেশি লোক দেখে এটা একটা ব্যাপার আছে। আর যে মানে হিন্দি ব্যান্ডের যে এরিয়া দিল্লির দিকে যদি আমরা অ্যাকাউন্ট বানায় ভিডিও বানাবো সবচেয়ে বেশি রিচ পাওয়া যায়, মানে আপনার কাছে জিওগ্রাফিক্যাল একটা এরিয়া কাজ করে। আমরা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করি, মানে আমরা তো বাংলা ভাষা কথা বলি, আমরা যে ভাষাটা ইউজ করি এটার মধ্যে তো বাংলাদেশেরও বেশিরভাগ মানুষ ইউজ করে, ঠিক আছে, আমাদের ভিডিওগুলো বাংলাদেশের মানুষও দেখে, পশ্চিমবঙ্গ হোক, ত্রিপুরা হোক, এবার শিলচরের একটা পার্ট দক্ষিণ আসাম প্রান্তটাই হোক, এটা বাংলা নর্মাল, আমরা তো সাধু ভাষার কথা বলি না, আমরা ভাষাটা কিন্তু বাংলাদেশের মানুষও শুনে দেখি, আমরা তাদের ভিডিও দেখি। অ্যালগরিদম অনুযায়ী এটা হোক ফেসবুকের অ্যালগরিদম হোক এটা ইউটিউবের অ্যালগরিদম অনুযায়ী তো তাদের কাছে ভিডিওটা স্প্রেড হইতেছে, তারা আমাদের কন্টেন্টগুলি দেখতেছে, তাদের কন্টেন্টগুলি আমরাও দেখি, কারণ আমরা কিন্তু তাদের কন্টেন্টগুলি খুব স্ক্রল করে দেখি, ঠিক আছে। হিন্দিভাষী লোকরা তাদের দেখে, আমাদের এমন না যে হিন্দিভাষী লোক আমাদের দেখে, আমরা যখন হিন্দিভাষী দেখি তারাও দেখে, অনেকে বাংলা বুঝে, ঠিক আছে। আমরা কথা কি এটা কি জিওগ্রাফিক্যাল বেস এরিয়াতে, এটা তো ইউটিউব বুঝে না, এটা
ত্রিপুরার কোন জায়গা থেকে বই বানাইতেছে, এটা তার ইউটিউব বুঝে না, এটা বিহারের কোন জায়গা থেকে বানাইতেছে, এটা তার এটা বুঝে না তামিলনাড়ু বা কি জানি গুজরাট বা মহারাষ্ট্র কোন জায়গা থেকে বই বানাইতে বা দিল্লির কোন থেকে বানাইতেছে, তারা তো এটা বুঝে, তারা তো অ্যালগরিদম বেসড কাজ করে। ভিডিও করতে স্প্রেড অ্যালগরিদম করে, যে কন্টেন্টটা বেশি মানুষ দেখে ফেসবুক বা তার অ্যালগরিদম হচ্ছে তারা স্প্রেড করে বেশি, এটার ফলে তো কাজ করে। তো জিওগ্রাফিক্যালি এরিয়াতে উপর বেশি কাজ করে। আমার হিসাবে আমি দেখছি জিওগ্রাফিক্যাল এরিয়াতে ম্যাক্সিমামই কাজ করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়া ল্যাঙ্গুয়েজের উপরে ডিপেন্ড করে। ল্যাঙ্গুয়েজটার উপর ডিপেন্ড করে, ল্যাঙ্গুয়েজের উপরে অডিয়েন্স রিটেনশনটা কিন্তু আছে, অডিয়েন্স রিটেনশন। এই জিনিসটা বিশেষ এটার মধ্যে একটা মেইন জিনিসটা হচ্ছে কন্টেন্ট। একটা যদি আমি ভিডিও বানাই, এটার মধ্যে 5 মিনিট ভিডিও থাকে, 5 মিনিটের ভিডিওতে যদি 50% মানে প্রথম যদি নতুন ক্রিয়েটার থাকে তাহলে 50% যদি কেউ দেখে তাহলে এর গ্রুপটা বেড়ে যায়, অডিয়েন্স রিটেনশনটা বাইরে যায়। এই আর এই সিস্টেমই চলে গেলাম। আর কিওয়ার্ড সার্চের উপর নির্ভর করে 100%। কারণ আমরা যে ভিডিও আপলোড করি, আপলোডের সিস্টেম অনেকেই জানে না। জাস্ট করে একটা ভিডিও বানাইছি আর ভিডিওটা এডিট করে ভিডিওটা আপলোড করে দিয়ে দিই, কিন্তু অ্যাকচুয়ালি ভিডিওটা কিভাবে বানাতে হবে, ইউটিউব কিন্তু অনেকগুলি জিনিস দেখে। ফেসবুক যেরকম আমরা একটা ভিডিও বানাই, ভিডিওটা এডিট করে এটা আপলোড করে দিয়ে দেয়, ঠিক আছে? একটা জিনিস এই যে ত্রিপুরা যত ক্রিয়েটার আছে তার সঙ্গে আমি কোনো সময় দেখা করছি, তারা আমার সঙ্গে দেখা করছে, এটা তো 100%। কেন সার্চ করলে সবচেয়ে গুগলের মধ্যে আমার নাম আসে। ত্রিপুরার প্রথম ফার্স্ট ক্রিয়েটর হিসেবে যদি কি লেখো তোমরা ত্রিপুরা সঙ্গে সঙ্গে আসবে, আমার ডিটেলস সহ আমি কবে কিতা কিতা বানাইছি সব কিছু থাকবে। তো হ্যাঁ আমার থেকে বিভিন্ন রকম সফটওয়্যার কিনে দিত, সফটওয়্যার এডিটিং সফটওয়্যার। এডিটিং সফটওয়্যার। আচ্ছা। তো আমি বিভিন্ন রকম এডিট করতাম আগে, থেকে হ্যাঁ মজা পেতাম। তো ওইগুলি আমার থেকে নিত, হ্যাঁ এলিগে আমার কন্ট্রাক্ট করতো, কিন্তু হেরা যেরকম বড় অনেক কিছু কথা যেমন বিশ্বজিৎ থেকে যে সেটা টেকনিক্যাল স্কাই তখন কাজ না করে আমার কাছে মোটামুটি রাহুল চক্রবর্তী ও ত্রিপুরা যত ক্রিয়েটার আছে সবাই আমার কাছে না। এমনকি এই যে একেএমডি যে ভিডিও বানানোর যে টেকনিক সিস্টেমটা, এটা আমার এটা একটা সিম্পল সফটওয়্যার, এটা উইন্ডোজ ভিডিও মেকার, একদম ইজি সফটওয়্যার। অবনো সেই এটা দিয়ে ভিডিও বানায়, এডিট করে। আচ্ছা, চেঞ্জ করছে না, ওইটা দিয়ে করতেছে। মানে তাহলে আমরা যত বড় ক্রিয়েটর হই না কেন, ঠিক আছে, আমরা যদি চাই, আমরা কাজের মধ্যে যদি একাগ্রতা থাকি, ঠিক আছে, আমরা যদি কন্টেন্ট যদি রেগুলার বানাই, রেগুলার আপলোড করি, আমাদের এডিটিং যা কিছুই হোক, ঠিক আছে, কারণ ফেসবুক হোক আর ইউটিউবই হোক, বিশেষ করে ইউটিউবটা তারা দেখেন যে তার রেগুলারিটি আছে, ভিডিওটা কোন সময় আপলোড করতেছে, কতদিন পর পর কন্টেন্টটা দিতেছে। আমি যেটি ফলো করছি যে রেগুলার তোমার ভিডিও করতে হবে, দ্বিতীয় কথা হচ্ছে কিছু না কিছু তোমার ইন্টারেস্টিং বাড়াইতে হবে ভিডিওর মধ্যে, মানে কন্টেন্টটা একটু একই দিন আলাদা আলাদা নতুন কিছু হইতে লাগে, ইন্টারেস্টিং করতে লাগে, মানুষের মধ্যে সাক্ষা যেতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে যত বেশি মানে ভিডিওর মধ্যে কাট ইউজ করা হবে, অনেক জেনারেশনের তারা মানুষের শুধু রিলস দিয়ে খাওয়া হয়। তো এই একটা মজা করলা এর সঙ্গে সঙ্গে আরেকটা কিছু আইতে হলো, মানে কন্টিনিউ কাট থাকতে লাগবে, মানে বেশি একঘেয়েমি না, মানে মানুষের টেস্টটা যাতে চেঞ্জ হয়। অ্যাকচুয়ালি স্ক্রলের মাধ্যমে যখন তখন তো সব ভিডিও দেখে মানুষ, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে যেমন পডকাস্টের দ্বারা পডকাস্ট, যেমন আমাদের এটা পডকাস্ট চলতেছে, পডকাস্টের মধ্যে তো পডকাস্ট পুরোটা ওই ইন্টারেস্টিং সাবজেক্ট মনে করো ভিডিও যারা ক্রিয়েট করতেছে, হের কাছে তো একটা নতুন প্ল্যাটফর্ম, কি বানাইবো, কি তা করুন, কি এডিট করুন, হেরা তো মনে করবো যে আর একটু দামি কিছু হইলে ভালো হয়। আমার হিসেবে তোমরা যারা ভিডিও করতেছ, তোমার কাছে যেটা আছে এটাই তোমার কাছে বেস্ট অপশন। হ্যাঁ, আর মেইন হিসেবে তুমি মানুষের প্রেজেন্ট কেমনে করবে, কারোর কাছে কিভাবে তুমি প্রেজেন্ট করবা, এটাই মেইন জিনিস। একজনে রান্না করে দেখবা, নরমালি রান্না করে একটু মশলা ছাড়াই খুব টেস্ট লাগে, আর একজন দেখো অনেক কিছু দিয়েও টেস্ট লাগে। তো এর মানে প্রেজেন্টেশন, বডি ল্যাঙ্গুয়েজ, স্টাইল, কথাবার্তা, সিস্টেম, সিকোয়েন্স, কিভাবে কেমনে কথা কয়, আর কোন কথাটা কোন জায়গায় কইলে খুব মজা লাগবে, এইটাই ম্যাটার করে। হ্যাঁ, তবে এগুলো ফলো করলে আমার হিসেবে অনেক কিছু করা যায়।
আমিও করছি কিন্তু এখন আর ভালো লাগে না। মানে কন্টিনিউটি রাখা একটু কষ্ট হয়ে যায়। এগুলো অনেক সময় দেওয়া লাগে। যদি বাইরের আর্থিক কন্ডিশন যদি একটু খারাপ থাকে বা মনে করো কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে দিয়ে তুমি জীবন কাটায় বা এরকম চিন্তা করলে তাহলে কন্টেন্ট ক্রিয়েশন করলে তো এজ এ মজা হিসেবে করা যায়। কিন্তু ত্রিপুরার মধ্যে কি একটা সমস্যা, কোম্পানি নেই, মনিটাইজেশনে যা টাকা আয় তা দিয়ে কিন্তু চলা যায় না। স্পন্সরশিপের টাকা বেশি। আমি এক সময় স্পন্সর পাইতাম, কিন্তু ত্রিপুরার মধ্যে সেই রকম কোম্পানি নাই। স্পন্সর তোমার দিব কেন? আচ্ছা, আমরা কতদিন পর্যন্ত কন্টিনিউ মানে করে গেছি, চ্যানেলটা চালাই গেছি? আমি 3 বছর আগে পর্যন্ত আছি। 3 বছর আগে যদি আমি যদি হিসাব করি তাহলে 2020 পর্যন্ত হ্যাঁ কন্টিনিউ রেখে গেছি। তখনকার তখনকার আমি যদি মানে হিসাব করি যে তখন রেভিনিউ আপনি কেমন জেনারেট? রেভিনিউ এরকম কিছু না, পার ভিডিওতে কোন ভিডিওতে দেখবা এখন $20 $30 হয়, কোন ভিডিওর মধ্যে $5 হয়, কোন ভিডিওর মধ্যে দেখবেন কোন ডলারই তো। আপনার কি হয়েছে? আমার সেম কন্ডিশন, $20 $30 কোন ভিডিও $30, কোন ভিডিওর মধ্যে 100, যত বেশি ভিউজ হইব তত বেশি। হ্যাঁ, ভিউজের উপর তো ডলার, ভিউজ হইলেও ডলার হয়। আচ্ছা, ব্যাপার আছে অডিয়েন্স রিটেনশন আছে আর সাবজেক্ট একটা ভিডিওর মধ্যে মানুষ অনেকক্ষণ দেখছে তো অ্যাডভার্টাইজ ইউজ হইব নিশ্চয়ই কোম্পানি, তো ভিডিওটা অনেকক্ষণ দেখলে মানুষের রিটেনশন থাকলে এটাও একটা কোম্পানি, যেহেতু ফেসবুক ইউটিউব হেরাও একটা বিজনেস, অ্যাড দেখায়, অ্যাড রেভিনিউ তোমার সঙ্গে শেয়ার করে, বাকিটা হেরা কোম্পানি হিসেবে রাখে। তো যেহেতু তোমার মার্কেটে সবাই অ্যাডভার্টাইজ দেখানো হইব, ভিডিওটা সেরকম বানানো হইতে পারে মানুষের অডিয়েন্স রিটেনশন বেশি থাকতে লাগবে, এরকম চিন্তাধারা থাকতে লাগবে। আর কোনো প্রকার ইলিগাল অ্যাক্টিভিটি গুলো করবে না। অনেকে আছে নিজের চ্যানেল ক্ষতি হয়ে যায়, নিজের দেখে বেশ করে ফ্রেন্ডের ব্লগ করবেন। যদি ইউটিউব চ্যানেল চালাও, ফ্রেন্ডরা তো তোমার নিজেই দেখে, সামনাসামনি দেখলো ও বন্ধু দেখো একটু দেখা বাস একটা কমেন্ট করে আসতে পারে। এতে কি হয়, তোমার যে অডিয়েন্স টেনশনটা নষ্ট হয়ে যায়। যেমন ফেসবুকের মধ্যে মানে আছে ন্যূনতম 5 সেকেন্ড বা 3 সেকেন্ডের ভিডিও দেখতে লাগে, ঠিক আছে? তো আমি যতক্ষণ পর্যন্ত ভিডিওটা না দেখবো ততক্ষণ পর্যন্ত আমার রিচ ডাউন হয়ে যাবে, আমার এনগেজমেন্ট যেটা সেটা ডাউন হয়ে যাবে। সেম ইউটিউবের সেম আছে, ঠিক আছে? আমার হিসাবে যারা ভিডিও করতেছো এরা তোমার পরিবারের এরিয়ার বন্ধু বান্ধবের কাছে ভুলও শেয়ার করো না। যদি শেয়ার করো ক্লিক করবো, ও আচ্ছা বন্ধু এই ভালো হয়েছে, গুড নাইস ভিডিও, শেষ কমেন্ট করে বেরিয়ে যাবে। দেখতো না আমার ভিডিও, কমেন্ট আইবো কিন্তু রিচ ডাউন, কমেন্ট করবো শেষ। কারণ হ্যাঁ 1 সেকেন্ড 2 সেকেন্ড দেখবো, যারা দেখুই না দেখছে, কিন্তু তোমার ওই হেরার কারণে যারা দেখছে তাদের কাছে দামানের কথা দেখো। আচ্ছা, এই যে প্রবলেম। তো এখন আপনি কি করতেছেন? হ্যাঁ, এখন কি করতেছেন? আমি ওখানে একজন অ্যাকচুয়ালি আমি একটু টেকনিশিয়ান, আমি বিভিন্ন রকম টেকনিক্যাল কাজ করতে পারলাম। তো এটাও একটা টেকনিক্যাল দিক আসলো, তো একটা সময় মজা করছি, টেকনিক্যাল ভিডিও এডিটিং ক্রিয়েটিং করছি, আমার নতুন নতুন ভালো লাগে। আপনি কি আগে থেকে কি মানে এই প্রফেশনটা কি ভালো লাগে? আমার ছোটবেলা থেকে একটা জিনিস আনলিমিটেড খুলে দিত, মানে এটা সহজ শখ, মানে কিটা করা মানে কি কম্পিউটার বেস যে কোনো টেকনিক্যাল জিনিস, জটিল জিনিস দেখতে কিরকম পারি, এরকম হোয়াইট লিগা এইসব কিছু নিয়ে আমার খুব ইন্টারেস্টিং। তো এই করতে করতে মোবাইলও যখনকার কি মোবাইল কিনছেন তখনকার মোবাইল টোবাইল নিয়ে ঘাটাঘাটি করতাম। তো এদিক কেমনি কিতা হয়েছে, কিমটা কি পাস, কোনটা কেমনে কি কাজ করে, আমার বুঝতে গেলে কেমনে কাজ করতেছে এটা বের করতে। আচ্ছা, মনে করো মোবাইল এটার মধ্যে সাউন্ড কেমনে আইতেছে, এটার মধ্যে নেটওয়ার্ক কেমনে আইতেছে, এইসব ছোটবেলা থেকে এইসব ভালো লাগে আমার কাছে। এই করতে করতে ওই ভিডিও এডিটিং ক্যামেরা ভিডিও এইসব আমি সোনি এক্স মোবাইল দিয়ে ভিডিও করছি। সোনি এক্স এখন আর না, সোনি এক্স মোবাইল দিয়ে ভিডিও করছি। সোনি এক্স ভালো ড্রয়িং স্টিল মোবাইল। আপনার ফেসবুকে যে পেজটা আছে পেজটার নাম কি আছে? সানুদাস ত্রিপুরা। সানুদাস আমার নামটা আগে আসলো,
ফেসবুকে পেজে হুম লগে ত্রিপুরা লাগানো আছে সানু দাস লাগা ত্রিপুরা থাকে দিনকার ত্রিপুরা। প্রোগ্রাম নাম লাগা আর ইউটিউব চ্যানেলটার কি নাম আছে? ইউটিউবে সানু দাস সানু ভাই লাগে আচ্ছা সানু দাস যারা সানু ভাই এটা সানু দাস ত্রিপুরা লেখলো ইডিএ ইডিএ। ইডিএ আচ্ছা এটা কি একবার কি রিনেম করা হয়েছিল? রিনিম বলতে এটা আগে সানু দাসই আসলো আচ্ছা এটা হ্যাশট্যাগের মধ্যে আগে সানু দাস লেখা হতো, এই লিখে সার্চ করে এটা আয় আমরা। তো এখন কি মানে আপনি কি এটা কি নিজের উপর দায়িত্ব কর্তব্য বাড়ার ফলে আমাদের পরিবর্তন না ফ্যামিলির চাপ আবার পরে অ্যাকচুয়ালি এইসবে করতে গেলে ফুল মনোযোগ দিয়ে করতে হবে। আমি যে কোনো জিনিস মনোযোগ দিয়ে করি হয়তো শেষ তো শেষ ফাঁকি ফুঁকে মজার লিগে একটা দুইটা কথা মনে করতে করি অনেক করি ফাঁকি ফুঁকে দুইটা তিনটা মজার লিগে ভিডিও বানাই ঘোরাঘুরি করার সময় এটা করি এডিটিং করতে ভালো লাগে যখন ফ্রি হই সব কাজ থাকে না দুর্গা পূজা আয় অনেক সময় পূজা পূজা আয় তখন এটা যদি ফ্রি থাকে তখন এটা বানাই কিন্তু রেভিনিউ জেনারেট সেরকম একটা হয় না আগের মতো একটা নিয়ম আছে একটা নতুন ক্রিয়েটার গ্রো করানো হয় পুরানো যারা আস্তে আস্তে ডাউন করে দেয় এটা নিয়ম সবাই সোশ্যাল মিডিয়ার নিয়ম এটা আচ্ছা নতুন যত ক্রিয়েটার আসলো তার অবস্থা খুব খারাপ পুরনো যত ক্রিয়েটার আছে মানে এটা আস্তে আস্তে ডাউন নতুন ভিডিও করতেছো তার লিগে ভালো অপরচুনিটি আচ্ছা আমার তো ফেসবুকে ইউটিউব সিনে আমি যে নাম যেমনি খুলি আমার ফেস তারা এআই তে ডিটেক্ট করে এটা ঠিক যে যেমন টেকনিক্যাল গুরুজি ঠিক আছে এরকম কয়েকটা চ্যানেল আছে তাদের রিচ কিন্তু আস্তে আস্তে কিন্তু ডাউন হচ্ছে তাদের ভিউজ কমতেছে কিন্তু সাবস্ক্রাইবার প্রচুর আছে ইউটিউব চ্যানেলে কিন্তু তাদের কিন্তু ভিউজ সেরকম হয় টেকনিক্যাল কাজ কায়ন সেই অবস্থা তো আপনার কথা তুলে যে যারা পুরনো তাদের আস্তে 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 তবে আমার হিসাবে তোমরা যেটাই করো সঙ্গে একটা বিজনেসের চেষ্টা করো যেহেতু রেভিনিউ মোটামুটি ভালো হয় এটা দিয়ে কোনো একটা বিজনেস খোলা শুরু করো হ্যাঁ নাইলে কিন্তু মানে ইনকাম আর্নিং সোর্সটা যাতে স্টেবল থাকে কোনটা জায়গা এই ইউএস বেসড কোম্পানি কিছু এটার উপর রিলাই করা ঠিক না অবশ্যই এটার মধ্যে অনেক ব্যবসা করা আছে ইন্ডিয়ার বিভিন্ন নেগেটিভ জিনিস তারা প্রমোট করে বেশি আচ্ছা হ্যাঁ তুমি একটা ভালো ক্যারেক্টারিস্টিক ভিডিও বানাও তোমার ভিডিওটা শর্ট হবে তুমি একটা ফালতু ফাইজলামি বদমাইশি করো তারা এটা রিচ দেখো এটা নিচ্ছি কিন্তু তারা দেশে যদি বদমাইশি কিছু একটা করা হয় এটা ডাউন থাকে আপনার দেশে তাজেটা নষ্ট করার চেষ্টা করতে থাকে এনি হাও কিন্তু যতক্ষণ তো আমরা অল্টারনেটিভ কোনো একটা কিছু আইব না এতক্ষণ পর্যন্ত আমরা ব্রেনটা দেখা ক্যাপচার করে দিয়েছি আচ্ছা তবে যারা ইনকাম করতে চাও কন্টিনিউ ভিডিও বানাও প্লাস একটা গ্রুপ বানাও সবাই মিলে ভালো জিনিস প্রমোট করো এখন তো সোশ্যাল মিডিয়ার মধ্যে ভালগারিটি আছে আমার হিসাবে ঠিক না তোমরা ওই জিনিসগুলিতে মধ্যে গিয়ে আই ডোন্ট ইন্টারেস্ট আই হ্যাভ নট ইন্টারেস্টেড এরকম ইয়ে করো এতে কি হয় যে অ্যালগরিদম সেগুলো ঠিক হয় অ্যালগরিদমও ব্যাপার আছে মানে অ্যালগরিদম কাজ করে না সব ইন্ডিয়ার বিরুদ্ধে কাজ করে একটা শক্তিশালী দেশ চায় ইন্ডিয়ার একটু আফগান লাগে বা ইন্ডিয়ার মধ্যে কোনো ট্যালেন্টেড মানুষ থাকলে তারা যদি বেশি ট্যালেন্টেড হয় তারা বেঁচে যাবে আর যদি থাকেও প্রেশারাইজ করে আসলে কেমনে কিভাবে ক্ষতি করুন যায় চিন্তা করুন হ্যাঁ তবে যারা ভিডিও বানানোর চেষ্টা করতেছে ভিডিও করতেছে কন্টিনিউ বানিয়ে যাও নেগেটিভ বানাও না পজিটিভ বানাও এখন তীব্রানো যত ক্রিয়েটর আছে ক্রিয়েটর বলতে এরা শুনি বিভিন্ন রকম ভালগারিটি উল্টা পাল্টা কথাবার্তা একজন একজনের গালাগালাজ এরকম সব ক্রিয়েটর বলতে এরকম না এগুলি তো আসলে মিন্স মানে একজন একজনকে দাম করা রোস্টার এগুলো তো বেশি দিন চলে না এগুলি কি হয় এগুলি আমাদের টেস্ট এত চেঞ্জ করে দেওয়া হয়েছে আমাদের অ্যালগরিদমের মাধ্যমে আমাদের টেস্ট থাকুন দরকার হেলথের উপর হ্যাঁ আমাদের টেস্ট থাকুন দরকার ভিশন কি জীবনে কিছু করুন আমরা এইরকম কোনো কিছু নাই আমরা দেশের মধ্যে যে দেশের গেমগুলো বানানো হয় তারা দেশে খেলায় বানানো হয় এটা জাস্ট ডেভেলপ করে দিয়েছে কাচরা আমাদের একটা প্রয়োগের জায়গা রয়েছে যেখানে আমরা প্রয়োগ করি বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট তো যে কোনো কাচরা হোক আমরা দেশের মধ্যে আমরা এটাকে বিদ্যুৎ ইউজ করি আমরা মেন্টালিটি খারাপ করে দিয়েছি
বিভিন্ন রকম ভ্যারাইটি দেখায়। তা আমার হিসেবে তোমরা যারা যারা ভিডিও বানাও ভালো ভালো জিনিস বানাও, আর সঙ্গে কইও যে ভালো জিনিস প্রমোট করো, ভালো জিনিস দেখো। এতে কি হয়, হেলথ ভালো হয়, মাইন্ড যদি ভালো হয় হেলথ ভালো হবে, আর হেলথের লগে মাইন্ড সবকিছু কানেকশন আছে। আর জীবনে আগাইতে হইলে মিনিমাম তোমার শরীর ভালো রাখতে লাগে, শরীরে ভালো রাখলে মাইন্ডও ভালো হইব, আর পজিটিভ চিন্তাধারা, খারাপ চিন্তাধারা যেন না থাকে, এতে খুব উন্নতি হয়। আমরাও সেভাবে উন্নতি হইতেছি আস্তে আস্তে। বন্ধুরা, এই যে শানুদার যে ফেসবুক পেজটা আছে, আমি ফেসবুক পেজটা দেখাচ্ছি, আমি শানুদার কাছে আগ্রহ রাখবো একটু শানুদার ফেসবুক পেজটা একটু আমাদের দেখা, কারণ টেলিগ্রামে আমি দেখছি কথাটা। শানুদা দেখো, আমরা পেজ মনিটাইজেশন লাগে কত পরিশ্রম করি। শানুদার কিন্তু অলরেডি পেজ কিন্তু মনিটাইজেশন করার কিন্তু পেজটা। শানুদা কিন্তু চাইলে যদি রেগুলার যদি 2টা করেও যদি ভিডিও বানায়, ঠিক আছে, শানুদা কিন্তু মোটামুটি একটা ভালো টাকা রোজগার করতে পারে। কিন্তু শানুদা মেন কথা হচ্ছে যে ফ্যামিলির যে বার্ডেন পূরণ করতে গিয়ে শানুদার যে টেকনিক্যালের দিকে যে মনোযোগ আগের থেকে, শানুদা কিন্তু ওই দিকেই ঝাঁপাই রয়েছে, নিজে কিন্তু ওইখান থেকে লড়ছে না। এবং শানুদা দেখো আমার পিছে যে দেখতে আসবে, শানুদার দোকানও আছে, শানুদা যে টেকনিক্যাল কাজগুলি করে ওইখানে সাপোর্ট দেয়, সবসময় পুরো সাপোর্ট দেয় ওইখানে দেয়। দেখো আমাদের কাছে যদি এরকম একটা পেজ থাকতো, আমি দেখাই যাচ্ছি শানুদার কাছে বলতেছি যে আমাদের কাছে যদি এরকম একটা পেজ থাকতো, শানুদার পেজটা এসে গিয়া এরকম একটা পেজ, ঠিক আছে, শানুদার কাছে যদি এরকম একটা পেজ থাকতো, আমি দেখাই যাচ্ছি আর একটা জিনিস, যে আমাদের কাছে এরকম একটা পেজ থাকলে আমরা কি না করতে পারি। দেখো মনিটাইজেশন, এই দেখো এখানে দেখো আমাদের কাছে কেউ দেখো স্টার মার্ক, দেখো এখানে স্টার একটা অপশন আছে, দেখা যায় কিনা জানি না, এটার মধ্যে ক্লিক করতে হবে। এই দেখো আমি দেখাইতেছি, দেখো এখানে সব অপশনগুলি আছে, ঠিক আছে, সব অপশনগুলি আছে। দেখো স্টার ইনস্টিমেটস, দেখো এখানে পুরো দেওয়া আছে, দেখো পুরো, প্লাস সাবস্ক্রিপশন, কন্টেন্ট মনিটাইজেশন পুরো করা আছে। তার উপর পর্যন্ত শানুদা ওইদিকে মনোযোগ নাই। আমাদের কাছে এই অপশনটা যদি থাকতো আমরা কি করতাম, আমাদের কাছে এই অপশনটা থাকলে আমরা এটাতে পুরো সময় দিতাম। যে আমার একটা পেজ আছে এরকম, আমরা একটু লোভে পড়ে জানেন, কিন্তু শানুদার কাছে থাকার পরও শানুদা কিন্তু ওইদিকে কোনো মনোযোগ দেয় না, জাস্ট এটাকে ইউজ করতেছে। দেখো আমাদের ত্রিপুরাতে যারা রিসেন্টলি কন্টেন্ট বানায়, এটা ব্লগ চ্যানেল হইতে পারে, রিলস হইতে পারে, যে কোনো জিনিস বানায়, কিন্তু তাদের কিন্তু একটাই দাম থাকে মনিটাইজেশন। কোন সময় চ্যানেলে মনিটাইজেশন দেবো, কত কিছু না করতেছে তারা, খাওয়া দাওয়া কমায় এলা, ফ্যামিলির সময় দেয় না, বহুত কিছু করে, কিন্তু তারা মনিটাইজেশন লাগে বহুত কিছু করতেছে। কিন্তু শানুদার মতো ব্যক্তি দেখো, পুরনো লোক, পুরনো ক্রিয়েটার, ইউটিউবে মনিটাইজেশন হয়েছে, প্লাস ফেসবুক পেজটা মনিটাইজেশন হয়েছে, কিন্তু শানুদা কোনো ভিডিও বানায় না। শানুদার মুখ থেকে আমরা শুনলাম, ঠিক আছে। আমাদের মধ্যে শানুদা যে জিনিসটা করছে, যে আমরা যা কিছুই করি আমরা ফোকাসটা তো যাতে থাকে যেটা অ্যাক্টিভ ইনকামে, মানে যেখান থেকে আমার রেভিনিউটা রেগুলার একটা জেনারেট হয়, ঠিক আছে। তো যেখান থেকে জেনারেট হবে, আমি যদি কোনোদিন যদি আমার যদি কিছু হয়ও, আমি যাতে সেখান থেকে যাতে কোনোদিন আমার ক্ষতি না হয়, জিনিসটা মনে রাখতে লাগবে। এলাকা আমি এমন একটা ব্যবসার লগে রাখবো, আমার শখের আমি করে যাবো। যেমন আমার শখ, আমি আজকে থেকে আমি পডকাস্ট চ্যানেল শুরু করলাম, ঠিক আছে, শানুদার দিয়ে শুরু করলাম, ত্রিপুরার বহুত পুরনো, ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েটার, যাদের যে কন্টেন্ট ক্রিয়েটার এমন ব্যক্তির কাছে দেখো, শানুদা কিন্তু সহজ সিম্পল, শানুদা কিন্তু এখন বিয়ে শাদী করছে, একদম সিম্পল মানুষ কিন্তু, ঠিক আছে, সকাল থেকে রাত্রে পর্যন্ত দোকানে বয়ে থাকে, দোকানে ব্যবসা সামলায়, পরিবারের লেখা রোজগার করে। কিন্তু শানুদার একটা জিনিস, মানে কি জিনিসটা শানুদার থেকে শিকার আছে, যে শানুদার থেকে অন্যরাই যারা নতুন ক্রিয়েটার বা 5-7 বছর ধরে রিসেন্টলি ভিডিও বানাইতেছে, ভালো যারা নাম রয়েছে, তাদের কিন্তু আমরা দেখি, কিন্তু তারা এসে কিন্তু শানুদার থেকে সাপোর্ট নিয়ে যায়। আমি শানুদার মুখ থেকে, আমি নিজেই বলছি না কিন্তু কথাগুলি, শানুদার মুখ থেকে শুনছি। আমার আগ্রহ থাকবো এই শানুদার কথাগুলি আমরা মাথায় রেখে সেটা আমরা ফ্যামিলিটারে ঠিকঠাক রাখতে লাগবে, কারণ আমার ইনকামটা যাতে একটা জায়গার থেকে আয় রেগুলার, ঠিক আছে,
এটা হইব, এটা একদিনে হয় না কখনো, 2 বছর লাগে, 3 বছর লাগে, 4 বছর লাগে, 5 বছর লাগতে পারে, লাগুক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা কন্টিনিউ এটার মধ্যে মানে চালাইয়া যাবো, ঠিক আছে। রেভিনিউ কি জেনারেট হয় তাও আমরা সারদার মুখ থেকে শুনছি, সারদার একসময় রোজগার হইতো, সারদা অনেক কিছু করছে এটা দিয়ে, সারদা নিজে মুখে কইছে আমার লোকে, যখন আমি ভিডিও বানাইতেছি এর আগে সারদার লোকে শেয়ার করলাম, সারদা অনেক কিছু বানাইছে এই টাকা দিয়ে আসে, ঠিক আছে। কিন্তু সারদা এখন মনোযোগ দিচ্ছে নিজের ওই ব্যবসাতে, সারদা তারপরে চালাই দিতেছে, এটা বন্ধ করতো না, করেও না, ঠিক তো। তো আমি সারদার আগ্রহ রাখবো যাতে সারদার হলে আমি যাতে প্রথম পডকাস্ট শুরু করলাম আজকে, ত্রিপুরা হইতে পারে প্রথম পডকাস্ট চ্যানেল, আমি জানি না আছে কিনা, সামনে জানা আছে কিনা পডকাস্ট চ্যানেল ত্রিপুরা পডকাস্ট চ্যানেল। তো এই প্রথম আমি যে তোমাদের লোকে যে কইছিলাম যে শুরু করবো যে কিছু একটা, এই প্রথম পডকাস্ট চ্যানেল শুরু করলাম সামুদার দিয়ে সেটা, কারণ সামুদা ত্রিপুরার প্রথম আমি ক্রিয়েটার হিসেবে ধরতে পারি, কারণ এত পুরানো চ্যানেল কেউ ত্রিপুরাতে নাই এরকম। তো সামুদা যাতে শুরু হয়েছে সামুদার দেওয়া, তো সামুদার কাছে আমার আগ্রহ থাকবে সবার উদ্দেশ্যে আমার চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করে একটু, এটা একটা আগ্রহ রাখবে ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবে। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়া ভিডিওগুলো ভালো করে দেখো, অনেক ইম্পর্টেন্ট মেসেজ থাকো তোমার লাগে, কারণ যেহেতু কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারে ভিডিও বানাইতেছে, আর আমার থেকেও কিছু অনেক ইনফরমেশন নিছে, আমার হিসাবে তোমরা সাকসেসফুলি হইবাই হবে একদম গ্যারান্টি, যদি কন্টিনিউ লাইকে থাকো আর নিজের উপরে ইনভেস্ট করো, নিজের পার্সোনালিটি, কথাবার্তা, স্টাইল, এগুলো যত বাড়াতে পারো, যত বেশি নিজের উপরে মানে ইমপ্রুভ করতে পারো, এত বেশি মানুষ তোমার দেখবে, আর যত বেশি মানুষ দেখবো তত বেশি তোমার ফলোয়ার বাড়বো, টাকা এবং স্পন্সর মজাই হবে 100%। এখন সামনে ইউটিউব চ্যানেলটাতে কত আছে? ইউটিউবে বেশি নাই, কিন্তু ফেসবুক ওই চ্যানেলটা তো আমার বন্ধ হয়ে গেছে, মানে এটা খুঁজে পাইতেছে না পুরনো চ্যানেলটা, আবার নতুন করে চ্যানেল বানাইছে, নতুন ডাউনলোডে আছে 1.4K এর মতো, 1.4K, মানে এটা তো কন্টিনিউ রাখছে না, দেখে এরকম হয়ে গেছে। এটা মাঝখানে ভিডিও বানাইছিলাম, লাস্টে আর বানানো হয়েছে না। একটা গান দেওয়ার পরে একটা কপিরাইট আসছে, কপিরাইট মিউজিক মানে এটা আসলো কি জানেন, কপিরাইট যে ওনার সে একটা ক্লেম করছে, ক্লেম করার পরে আমি কিছু বলতে না, কিছু স্ট্রাইক করে দিয়েছি, স্ট্রাইক পাস, স্ট্রাইক মানে তো স্ট্রাইক টুটে যায়, স্ট্রাইক জায়গা 3টা স্ট্রাইক দিতে শেষ, কিন্তু একটা স্ট্রাইক যেহেতু আছে কোনো সমস্যা নেই, এই আর কি। কিন্তু এটা আমার মানে ইনকামের লগে করণের লিগে না, মজার লিগে মানে। তো বন্ধুরা আজকে আমরা সামুদার মুখ থেকে অনেক কিছু নিজেদের যাতে আমাদের ইমপ্রুভ হয় লাইফে, ঠিক আছে, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে অনেক কিছু শিখলাম, জানলাম, সেলফ ইমপ্রুভমেন্ট ইম্পর্টেন্ট, একদম 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 সেলফ ইমপ্রুভমেন্ট করলে মানুষ তোমারে ফলো করবে। আমরা যাতে সামুদার থেকে আজকে ডাইরেক্টলি শুনছি, ঠিক আছে, এই দেখো সামুদার হাতটা দেখো, আমি দেখাই, এই দেখো হাতের মধ্যে কালি লেগে দিয়েছে, ঠিক আছে, এখন দোকান থেকে আমি ধরে নিয়ে এসেছি, ঠিক আছে, ধরে নিয়ে এসে সামুদার লোকে আমি যা ডিসকাস করলাম। তো বন্ধুরা আমার এরকম তোমরা যদি ভিডিও দেখতে চাও, এরকম রিলেটেড ভিডিও দেখতে চাও, আমারে অন্ততপক্ষে কমেন্টে জানাবা, ঠিক আছে, কিরকম রিলেটেড তোমাদের পডকাস্ট লাগে, ঠিক আছে, আমি চেষ্টা করব তোমাদের সাথে এরকম পডকাস্ট সামনে আনার লেগা। তো আমি আজকে সামুদার ঘরে এসেছি, সামুদার ঘরে এসে ভিডিও বানাইতেছি, আমার বাড়িতে কিন্তু একটা এরকম মানে অ্যাটমসফিয়ার আছে বানানোর মতো, কিন্তু সামুদার সময় নেই, সামুদারে নিয়ে যে আমি বয়ে যাবো থাকবো, আমি সামুদার বাড়িতে এসে আমি ভিডিও বানাইতেছি। আমার এরকম ধরনের ভিডিও যদি ভালো লাগে, পডকাস্ট চ্যানেল যদি ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা লাইক করবা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের সাথে ভিডিওটা দেখা থেকে শেয়ার করে দিবা। তো বন্ধুরা চলো আরেকটা নতুন একটা পডকাস্ট নিয়ে তোমাদের সামনে আইতেছি, চলো ধন্যবাদ সবাইকে।